রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিথারি মধ্যপাড়া সকল সদস্য ও বিচারকদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ও ছোট ছোট ভাই বোনেদের স্নেহ ও ভালোবাসা নিয়ে আমাদের মোকালামাটি শুরু করছি। আমাদের মোকালামার মূল বিষয় হলো হিজাব ও ইসলাম। আমার নাম সানজিনা মণ্ডল ও আমার সহপাঠীর নাম আসমিনা খাতুন। এবার তাহলে আমাদের মোকালামাটি শুরু করা যাক ইনশাল্লাহ। এখনো যে কেন আসছে না, বাসটা চলে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর এখন আসার সময় হলো? তোর জন্য বাসটা মিস করলাম। ভাবছিলাম বান্ধবীর বিয়েতে যাব, শপিং করব, কিন্তু তোর জন্য দেরি হয়ে গেল। কি করব বলো আপা, এত দূরের পথ আসবো, তারপর তো। এই শোন, তুই তো আমার 6 দিনের ছোট, অর্থাৎ সমবয়সী, তবে তুই আমাকে আভা বলিস কেন? ওই রকম করে বলো না আপা, তুমি যদি আমার একদিনের বড় হও তবু আমি তোমাকে আপা বলে ডাকবো, কারণ কোরআন হাদিসে লেখা আছে যে গুরুজনদের সম্মান করার কথা। থাম, তোর ডায়লগ অনেক শুনেছি। এই তুই সবসময় তো আদিম যুগের ড্রেস পরিস, তা বিয়ের দিনও কি এভাবেই যাবি? ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি তবে এইভাবেই যাব, কারণ মৃত্যু কখন কার হবে বলার নেই। আর তুমি যেটাকে আদিম যুগের ড্রেস বলছো সেটা আমার কাছে আধুনিক ড্রেস। আর ছোটোবেলা থেকে আমার আব্বু আম্মা আমাকে যা শিখেছে আমি সেটাই করি। আর তাছাড়াও বড় কথা হচ্ছে যে কোরআন হাদিসে লেখা আছে পর্দা করা ফরজ। থাম, তোর ডায়লগ অনেক শুনেছি। তুই তো কোন এক মক্তবে পড়িস, তা সেখান থেকেই বুঝি ডায়লগগুলো শিখেছিস? না না আপা, ওই রকম করে বলো না, ওটা আমাদের বিথারি খানপাড়া নোয়ালি মক্তব, আর আমি সেখানেই পড়ি। আর তুমি আমার কথাগুলোকে ডায়লগ বলছো, ওগুলো ডায়লগ নয়, কারণ কোরআন হাদিসের কথা। এই শোন, কোরআন হাদিস নিয়ে এত লেকচার মারিস না তো। তোদের মক্তবে কি শেখানো হয় তাই এত ডায়লগ দিচ্ছিস? আমাদের মক্তবে কি শেখানো হয় আপা, তুমি শুনবে? হ্যাঁ বল তাহলে শুনি। তোর কথা শুনতে শুনতে তো আমি হাফ পাগল হয়েই গেছি, আর কিছু শুনে না হয় ফুল পাগল হই। না না আপা, তুমি আমার কথা শুনে পাগল হবে না, বরং তোমার দিনের আলোর গান বাড়বে। সেটা কখনো সম্ভব না, বরং আমি তোর কথা শুনে পাগলই হয়ে যাব। তাহলে শোনো, আমাদের মক্তবে কি শেখানো হয়। আমাদের মক্তবে কোরআন তেলাওয়াত করা হয়, হাদিস শেখানো হয়, দোয়া, দরুদ, সূরা, আরও অনেক কিছুই শেখানো হয়। তুই কি পর্দার সাথে সাথে নামাজও পড়িস? ইনশাল্লাহ, আমি তো ছোটবেলা থেকেই নামাজ পড়ি। কেন আপা, তুমি নামাজ পড়ো না? মানে না, আমি তো নামাজ পড়ি। একটা কথা বলবো আপা? হ্যাঁ বল। মানুষ তো পর্দাকে মানতে চায় না, নামাজ পড়তে চায় না। তোমার কি নামাজ পড়তে ইচ্ছা করে না? বলো তো, ফজরের নামাজ কয় রেকাত? কী সব ফালতু বকছিস? না তো বান্ধবীর বিয়েতে যাব, শপিং করব, পার্লারে যাব, ফেসিয়াল করব, নখ শেভ করব, চুল কাটিং করব, আর তুই আমাকে বলছিস নামাজ পড়ার কথা? তা থাক, বাদ দে। কাল আমার সাথে পার্লারে যাবি তো? আসলে আপা তুমি নামাজ পড়তে পারো না, তাই কথাটা ঘোরাচ্ছ। কে বলেছে আমি নামাজ পড়তে পারি না? তুই একটু আগে কি বললি? ফজরের নামাজ কয় রেখাত? তাহলে শোন, ফজরের নামাজ 6 রেখাত। এবার বুঝলি তো আমি নামাজ পড়তে পারি কি না? না না আপা, তোমার হয়নি, ফজরের নামাজ 4 রেকাত। তুই কি করে বুঝলি আমার ভুল হয়েছে? ও, তোর সাথে ভুলটা বলাই আমার ঠিক হয়নি, কারণ তুই তো নামাজ সম্পর্কে সবই জানিস। তাহলে তোকে নামাজ সম্পর্কে কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ আপা, কি বলবে বলো? তুই তো নামাজ সম্পর্কে সবই জানিস, তাহলে বল তো উজুর ফরজ কয়টি? উজুর ফরজ 4টি। কি কি সেগুলো বল। 1 মুখমণ্ডল ধৌত করা, 2 দুই হাতের কনুই সহ ধৌত করা, 3 মাথা মোসাফ করা, 4 পায়ের গিটি অবধি ধৌত করা। হ্যাঁ ঠিক বললি, আমিও জানতাম। তুই বলং গোসলের ফরজ কয়টি সেগুলো বল। গোসলের ফরজ 3টি। 1 গড়গড়া সহ কুলি করা, 2 নাকের নরম অংশে পানি পৌঁছানো, 3 সারা শরীর ধৌত করা। হ্যাঁ ঠিক বললি, আমিও জানতাম। তুই বরং শোয়ার আগের দোয়াটা বল। সুবহান আল্লাহুম্মা বিসমিকা আমুতু আইয়া। হ্যাঁ ঠিক বললি, আমিও জানতাম। তোকে যা জিজ্ঞাসা করছি তুই তো সবই ঠিক বলছিস, আমার আর কিছু জিজ্ঞাসা করার নেই, আমার প্রশ্ন করা শেষ। একটা প্রশ্ন করবো আপা? হ্যাঁ, তুই একটা কেন, 10টা প্রশ্ন কর। তুমি তো নামাজ সম্পর্কে সবই জানো, তোমাকে নামাজ সম্পর্কে ওটি প্রশ্ন করতে চাই। হ্যাঁ আমি পারবো। তুমি বরং দোয়া সালাটা বলো। এই আমাকে দেখে কি পাগল ভেবেছিস? আমাকে দেখে কি মিষ্টির দোকানের ময়রা মনে হয়? আমি মিষ্টির দোকানের ময়রা নই যে ছানা কীভাবে বানাতে হয় তোকে বলবো। তুই বরং একটা কাজ কর, 2 দিনের জন্য আমার ফোনটা ধার না, নেট অন করে সার্চ কর ছানা কীভাবে বানাতে হয়। আর সেটাও যদি না পারিস, টাকা দিচ্ছিস ছানা কিনে খেয়ে নে, তোকে আর ছানা বানানো শিখতে হবে না। আরে আপা, তুমি যে ছানার কথা বলছো আমি যে ছানার কথা বলছি একদমই আলাদা। মানে ছানা কি আবার 2 রকম নাকি? আরে আপা, তুমি বলছো খাবার ছানার কথা, আমি বলছি পড়াশোনার কথা। ও বল তাহলে শুনি। কেন আপা, তুমি পারবে না? কে বলেছে আমি পারবো না? আমি পারবো। তাহলে বলো। সানা, মানে এই গরমে আমার কিচ্ছু মনে থাকছে না। প্রথম দিক থেকে তুই একটু বলে দে, তারপরে আমি বলছি। তাই বলে এটা ভাবিস না যে আমি পারবো না, আমি কিন্তু পারবো। সুবহানাকাল্লাহুম্মা
সুবহানাকাল্লাহুম্মা সানা আলা ইয়ে মানে আমার আর হবে না। আফা আমি বলছি তুমি শোনো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। একটা কথা বলবো আফা? হ্যাঁ বল। পৃথিবীতে মানুষ তিনটে জায়গায় না গেলে বুঝতে পারে না পৃথিবীর নীতি। এক, পৃথিবীতে সবাই স্বাধীনভাবে বেড়াচ্ছে কিন্তু কেউ জানে না স্বাধীনতা কী জিনিস। দুই, পৃথিবীতে সবাই যখন সুস্থ থাকে তখন কেউ আল্লাহকে ডাকে না এবং আল্লাহর কাজ করে না, কিন্তু কেউ যখন অসুস্থ হয় তখন আল্লাহকে ডাকে এবং আল্লাহর কাজ করে। তিন, পৃথিবীতে কেউ যখন মারা যায় তখন সে মানে ভাবে যে আমি যদি আবার পৃথিবীতে যেতে পারতাম, আল্লাহর কাজ করতাম এবং আল্লাহর পথে চলতাম, তখন সে আল্লাহকে বলে যে আমাকে আবার পুনরায় পৃথিবীতে ফিরিয়ে দাও, কিন্তু তার সব কথা বলাই বৃথা। একটা কথা বলবো? হ্যাঁ আপা, কি বলবে বলো? আমি বলেছিলাম না তোর কথা শুনে আমি পাগল হয়ে যাব, কিন্তু না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, এটা তো খুব ভালো কথা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে সঠিক পথে আসতে গেলে এখন কী কী করতে হবে? তোমাকে সঠিক পথে আসতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, দোয়া, দরুদ, সূরা, হাদিস, আরও অনেক কিছুই শিখতে হবে এবং আমাদের মক্তবে ভর্তি হতে হবে। ইনশাল্লাহ আমি কাল থেকে তোমাদের মক্তবে যাব। তাহলে আজ আসি, কাল দেখা হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বলে আমাদের মোকাল্লামাটি আমরা এখানে ইতি করলাম।